আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি তানভীর আর আপনারা দেখছেন নেচার উইথ তানভীর। আজ আমাদের যাত্রার গন্তব্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সুন্দরবন। আমাদের অভিযান শুরু হচ্ছে ঢাকার ব্যস্ত হৃদয়ের বিজয় সরণি থেকে। আকাশ জুড়ে বৃষ্টি ঝরছে টুপটাপ, রাস্তায় জমেছে জলের ছটা। বাড়ি থেকে বের হয়েছি সেই বৃষ্টির মাঝেই। প্রকৃতির ডাক উপেক্ষা করা যায় না। যাত্রাবাড়ি ধোলাইপাড় এক্সপ্রেসওয়েতে এসে অবশেষে আমাদের টিম একত্র হলো। আমাদের সঙ্গে আছে নাসির ভাই, আরমান ভাই, সুলতান ভাই আর এক ছোট ভাই। চারদিকে ভিজে গেছে পথঘাট, বৃষ্টির ধারা এখনো থেমে নেই। ভেজা রাস্তাকে সঙ্গী করেই আমরা বাইকে চেপে শুরু করলাম আমাদের অভিযাত্রা। টোল পরিশোধ করে আমরা উঠে পড়লাম পদ্মা সেতুর বুকে। বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের প্রতীক এই সেতু। আজ সেই পথে আমাদের বাইক এগিয়ে চলছে, চারপাশে বাতাসে ভেসে আসছে নদীর সুবাস। পদ্মা সেতু পার হয়ে আমরা উঠলাম এক্সপ্রেসওয়েতে। চোখের সামনে খুলে গেল এক নতুন দৃশ্যপট। ঝকঝকে পরিষ্কার রাস্তা, দুপাশে সবুজ গাছের সারি। প্রকৃতির এই রং আর আধুনিক সড়কের মেলবন্ধন যেন তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্য। দীর্ঘ পথ চলার পর আমরা নিলাম এক ছোট্ট বিরতি। এখান থেকেই আমাদের যাত্রা মোড় নেবে গ্রামের পথে। একটি শর্টকাট দিয়ে এগিয়ে যাব গন্তব্যের দিকে। সকালের নাস্তার আসর শেষ করে আমরা আবারও প্রস্তুত হলাম পথ চলার জন্য। হয়েছে ভাই, চলো। বলি নাই, হ্যাঁ বাসা গিয়ে পেলাম। চলেন নারায়ণ ভাই। গ্রামীণ সড়কের টালিময় দৃশ্য, সরু পথ আর চারপাশের শান্ত প্রকৃতি আমাদের অভিযানে যুক্ত করবে এক ভিন্ন স্বাদ। আমরা এখন ছুটে চলেছি আড়িয়াল খাঁ সেতুর উপর দিয়ে। চারপাশের আকাশ জুড়ে ঘন কালো মেঘ, যেন পুরো প্রকৃতি ঢেকে গেছে রহস্যময় আবরণে। ব্রিজের নিচে নদীর স্রোত বইছে অবিরাম, আর উপরে সেই কালো মেঘের ছায়া পথকে করে তুলেছে আরও নাটকীয়। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের যাত্রাকে দিচ্ছে এক সিনেমাটিক আবহ। এই পথে চলতে গিয়ে চোখে পড়ল শতবর্ষী সব গাছ। 100 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এরা, প্রকৃতির নিঃশব্দ প্রহরী হয়ে। অদ্ভুতভাবে নির্মাণ করা হয়েছে এই রাস্তা। আমরা এখন আছি টেকেরহাট এলাকায়। গোপালগঞ্জের পথে আমাদের বাইক এগিয়ে চলছে উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তায়। রাস্তার অবস্থা বেশ ভালো, মসৃণ পথ, দুপাশে শান্ত পরিবেশ। চলতে চলতে মনে হচ্ছে আমরা ধীরে ধীরে আরও কাছাকাছি চলে যাচ্ছি আমাদের স্বপ্নের গন্তব্যে। আমরা এখন আছি গোলতলি, গোপালগঞ্জ সদর। প্রায় 130 কিলো রাইড করছি আমরা সকাল 6টা থেকে রওনা দিয়ে। আর এখন আরও 100 কিলোর মতো আসছে সামনে আমাদের রিসোর্টে। এখানে আমরা একটু দাঁড়াইলাম চা ব্রেকে। তো আরও রাইড করতে হবে। রাস্তা মোটামুটি ভালোই রাস্তা। সো লেটস গো। অভাগা ভাই, একটা রেইনকোটও নাই। চা হবে এখন, চা। ভাই কেমন লাগছে আপনার বাইক রাইডিং? ট্যুরের এক্সপিরিয়েন্স কেমন? ভালোই যাইতেছে? এখন পর্যন্ত তো ভালো যাই, আস্তে আস্তে আরো। এখন আমরা আছি গোপালগঞ্জ খুলনা হাইওয়েতে। দীর্ঘ সোজা রাস্তা, চারপাশে খোলা প্রান্তর আর গাছপালার সারি প্রতিটি মুহূর্তে যাত্রা হয়ে উঠছে আরও মনোরম। হাইওয়ের মসৃণ পথে বাইকের গতি বাড়ছে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে।
এই পথ যেন এক নতুন উত্তেজনা নিয়ে ডাকছে আমাদের। অপেক্ষা করছে সামনে সুন্দরবন। এখন আমরা আছি খুলনা থেকে মোংলার রাস্তায়। পুরো ভ্রমণের মধ্যে এটি সবচেয়ে সুন্দর পথ। দীর্ঘ সোজা রাস্তা, সামনে প্রসারিত, আর দুপাশে চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। চিংড়ির ঘেরের ভেতর দিয়ে তৈরি এই রাস্তা যেন ভেসে আছে জলরাশির বুকের ওপর। বাইকে চলতে চলতে মনে হচ্ছে আমরা যেন জলের মাঝখান দিয়ে ছুটে চলেছি। লাউডোবা ফেরিঘাট কোন দিকে সামনে আরো? লাউডোবা ফেরিঘাট, মানে বন্দরঘাট। ফেরিঘাট, ফেরি। আমরা এখন পৌঁছেছি মোংলা ফেরিঘাটে। এই জায়গাটার বিশেষত্ব হলো এখানে সাগরের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে, তাই জোয়ার ভাটা খুব ঘন ঘন হয়। এই মুহূর্তে ভাটা চলছে, আর সেই কারণে ফেরি চলাচল বন্ধ, তাই নদী পার হতে হচ্ছে ট্রলারে করে। ট্রলারে বাইক নিয়ে নদী পার হওয়ার এই অভিজ্ঞতাই আমার জীবনের প্রথম। শুরুতে মনে হচ্ছিল একটু ভয়, নদীর বুক, ছোট্ট ট্রলার, আর তার উপর আমাদের বাইক। কিন্তু ধীরে ধীরে সেই ভয় কেটে গেল। নদীর মাঝখানে এসে মনে হলো সবকিছু একেবারেই স্বাভাবিক। ট্রলার দুলিছে, চারপাশে পানির অসীম বিস্তার, আর আমরা এগিয়ে চলেছি অপর প্রান্তের দিকে। পথ চলতে চলতে আমরা হঠাৎই বুঝতে পারলাম আমরা ভুল পথে চলে এসেছি। বাইক নিয়ে এক নদী পার হয়েছি, আর সেটা পার হওয়ার পরেই নজরে এলো আসলে আমরা লাউডোবা ফেরিঘাটকে প্রায় 5 কিলোমিটার পেছনে ফেলে এসেছি। যদিও আমি পথচারীর কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছিলাম, তবুও তিনি আমাদের ভুল পথ দেখিয়েছিলেন। তবে এই ভুলও যেন যাত্রারই এক অংশ। প্রকৃত ভ্রমণ মানেই অজানার পথে নতুন অভিজ্ঞতা। এখন আমাদের ফিরতে হবে আবারও সঠিক পথে যাত্রা শুরু করার জন্য। এটা হচ্ছে পশুর নদী, আর ফেরিঘাটের নাম লাউডোবা, যেটা খুঁজতে আমাদের লাউ ডুবে গেছে। আরমান ভাই লাউ ডুবছে, আমার না আনছে। অবশ্যই আমরা ফেরিঘাটে আসছি, কিন্তু এখন ফেরি আসুক, তারপর হ্যাঁ ওটা এক্সপিরিয়েন্স নিলেন হাউ টু পার। এখন দুপুর 3:30 বাজতে চলেছে। সারাদিন বৃষ্টির ভেতর দিয়ে আমরা বাইকে ছুটে চলেছি। এখনো পর্যন্ত দুপুরের খাবারও খাওয়া হয়নি। ক্লান্তি আর ক্ষুধা একসাথে ভর করছে শরীরে। তবুও সামনে এগিয়ে চলেছি এক অদম্য উদ্দীপনায়, কারণ গন্তব্য এখন আর বেশি দূরে নয়। আমাদের রিসোর্ট প্রায় কাছে চলে এসেছে, হয়তো 2-3 কিলোমিটারের পথ বাকি। রিসেপশন কোন দিকে? এটা কি খোলা থাকে না সবসময়? হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। সারাদিনের ভ্রমণের পর মনে হলো এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম আমরা। প্রথমেই ফ্রেশ হয়ে নেব, তারপর বসবো দুপুরের খাবারে। বৃষ্টি ভিজা দীর্ঘ পথ চলার পর সেই খাবার যেন হবে এক আলাদা তৃপ্তি। খাওয়া শেষ হলে আমরা ঘুরে দেখব রিসর্টের চারপাশ, কেমন সাজানো, কেমন পরিবেশ, আর কি কি রয়েছে এখানে আমাদের জন্য। রিসোর্টের খাবার নিয়ে যদি বলি, খারাপ না, তবে অ্যাভারেজ। মূল্যের তুলনায় স্বাদ আর পরিবেশনা আরও ভালো হতে পারত। আপনারা গেলে হয়তো আমার মতোই মনে হবে ভালোই আছে, কিন্তু আরও একটু ইমপ্রুভ করা যেত। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল নিচতলায়, একেবারে বাঁধ ঘেঁষা রাস্তার পাশে, তাই রুমটা একটু চাপা, আটকে থাকার মতো লাগছিল। আপনারা যদি এখানে আসেন
আমার সাজেশন থাকবে উপরতলার রুম নিলে অভিজ্ঞতা আরও ভালো হবে। স্পেসের দিক থেকে রিসর্টটা ছোট, তবে যতটুকু আছে সেটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা খারাপ না, তবে সত্যি বলতে গেলে ইট কুড বি বেটার। আপনারা যদি আসেন, ছোটোখাটো সীমাবদ্ধতা মাথায় রেখে আসবেন, তাহলেই ট্রিপটা বেশি উপভোগ করবেন। এখন আমরা চলে এলাম রিসোর্টের আরেকটি অংশে। এখানে রয়েছে একটি খাল, যেখানে জোয়ার ভাটার দৃশ্য খুব স্পষ্টভাবে ধরা দেয়। খালের ধারে কাঠের ওয়াকওয়ে, পাশে ছনের ঘর, সব মিলিয়ে সত্যিই অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখান থেকে খুব কাছ থেকেই সুন্দরবনকে দেখা যায়। খালের ওপারেই বিস্তৃত অরণ্য, আর সেখান থেকে শোনা যাচ্ছে পশু পাখির ডাক। মনে হচ্ছিল প্রকৃতির একেবারে হৃদয়ে বসে আছি আমরা। এখানে কিছু অসম্পূর্ণ কটেজও আছে, যেগুলো হয়তো খুব শীঘ্রই অতিথিদের জন্য খুলে দেওয়া হবে। আমি হ্যামাকে বসে দেখছিলাম সুন্দরবন। কোনো কৃত্রিম শব্দ নয়, শুধু প্রকৃতির আসল রূপ। অবিরাম বৃষ্টি ঝরছে চারপাশে, খালের স্রোতের সাথে মিশে গেছে বৃষ্টির ফোঁটা। এক অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। আমরা অপেক্ষা করছি জোয়ার আসার জন্য, কারণ জোয়ার উঠলেই আমাদের যাত্রা শুরু হবে খাল পেরিয়ে সরাসরি সুন্দরবনের ভেতরে। এই মুহূর্তের জন্যই তো এত অপেক্ষা। খালের ধারে দাঁড়িয়ে আছে আমাদের নৌকো, আর সেই নৌকোতেই আমরা বের হব এক অনন্য ক্যানেল ক্রুজে। বৃষ্টি ভেজা প্রকৃতি, খালের জল, আর সামনে অপেক্ষমান সুন্দরবন, সব মিলিয়ে মনে হচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার শুরু হতে যাচ্ছে। অবশেষে আমরা উঠে পড়লাম নৌকায়। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে খালের মাঝপথে। একপাশে সুন্দরবনের ঘন অরণ্য, আর অন্য পাশে লোকালয়। চারপাশে বৃষ্টির ধারা এখনও থামেনি। সেই টুপটাপ শব্দের সাথে নৌকার চলার সুর মিলে তৈরি করছে এক অপরূপ ছন্দ। এই ক্যানেল ক্রুজটি আসলে রিসোর্টের কমপ্লিমেন্টারি, 1 ঘন্টার জন্য। কিন্তু এই ছোট্ট সময়টুকুতেই প্রকৃতির সান্নিধ্য যেন মনকে ভরে দিল। তবুও সারাদিন বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে আসার ক্লান্তি এবার ধরা দিচ্ছে। চোখ ভারী হয়ে আসছে, ঘুম যেন একবারেই কাছে চলে এসেছে। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য চোখ মেলেই উপভোগ করতে হচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। আমরা পৌঁছে গেছি সেই মোহনায়, যেখানে খাল মিশে গেছে নদীর বুকে। চারপাশে অন্ধকারের আবরণ নেমে আসছে, আর গাছের ডালে দেখা যাচ্ছে অসংখ্য পাখি। সারাদিনের ক্লান্ত ডানা গুটিয়ে তারা ফিরছে আপন নীড়ে। এদিকে বৃষ্টির জোরও আরও বেড়ে গেছে। ট্রলারের গতি বাড়ছে, আর বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা এসে লাগছে আমাদের গায়ে। অবশেষে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। ডিনারের পর আমরা সবাই ঘুমিয়ে পড়ব, কারণ সারাদিন বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে
শরীর এখন বেশ ক্লান্ত। আগামীকাল সকালে আমাদের ফিরতে হবে ঢাকায়। শুভরাত্রি। আমরা এখন ঢাকার পথে ফিরে আসছি। পথে দেখা মিলল রামপাল বিদ্যুৎ কেন্দ্রের। আজকের ভ্রমণ এখানেই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।